আজকে এটা কর্মী সমাবেশ বলা যাবে না, জনসমাবেশ কি বলেন? হ্যাঁ, জনসভা। তো কর্মী তো অল্প কর্মী হইতো, তা যাই হোক আজকে আর কর্মী সমাবেশ না, এটা জনসভায় বলা যাবে। তার সভাপতি আমাদের সকলের অভিভাবক, জেলা বিএনপির অভিভাবক মোস্তাফিজুর রহমান মোস্তফা। উপস্থিত আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা সরদ্দিওলের সাবেক ভিপি আমার ভাগ্নে হাসিবুল হাসিব, সোহেল ইসলাম কায়কোবাদ সদস্য সচিব, আপনাদের সকলের প্রিয়, আমারও প্রিয়, আমার ছেলের ভাগ্নে সোহেল ইসলাম কায়কোবাদ। এখানে বর্ষিয়ান নেতা বলবো আমাদের রফিক ভাই সহ অনেকেই উপস্থিত আছেন। আসলে আমি যখন কুড়িগ্রাম থেকে আসি, সোহেলের ওয়াইফ আমার বৌমা সোহেলকে বলছিল যে তোমরা তো কঞ্জুস কেন হঠাৎ কিন্তু 11টার সময় মিটিং দেওয়া মানে, তাহলে এই লোক ইফতার করাবে না? তখন দেখেন একটা মহিলা বুঝলো, আমরা বুঝলাম না। হ্যাঁ, আপনারা পরিভাষা নিয়েছেন যে 11টার সময় দিছে ইফতার, এমার মনে করবেন নয় ইফতার। বাবা আমাদের ধুলিক নাই আজকে, কি বলেন? আমাদের কনভেনার সাহেবকে আপনার দাবি করবো পরবর্তীতে উনি যেন এটা পুষে দেয়। এবং আজকে বক্তৃতা তেমন অনেকক্ষণ থেকে শুনতেছি। আমি এই কলেজে প্রায় 32 বছর থেকে আলাদা। রাজাহাটের প্রতিটা নেতা কর্মীকে আমি চিনি, অনেকে মিছিল নিয়ে আসতেছেন, অনেকের পক্ষে স্লোগান দিচ্ছেন। আমি বুঝি না গেলেন যে কি করবে চাই। তো মনে রাখবেন, ওগুলো করি লাভ হবে না, কোনো লাভ নাই। কারণ রাজারহাট, ফুলবাড়ি, কুড়িগ্রাম সদর এবং পৌরসভা, এই 4টা ইউনিট আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আমাদের রিজভী আহমেদের জন্ম, এবং রিজভী আহমেদ 2006 সালে মনোনয়ন পেয়েছিল। এবং এই আমাদের যে খড়ির গোলা ছিল রমজান শিকদারে, ওখানে রিজভী আহমেদ বসে আমাদেরকে এখানে আমরা পরিচালনা করেছিলাম, তাই না? এখন রিজভী আহমেদ তো এখনো ক্যান্ডিডেট আছে না? এখন রিজভী আহমেদ যদি ক্যান্ডিডেট হয়, তাহলে আমি কি ওই 4টা বদমাইশ দেব না। এই জন্যে আপনারা যতই বলেন না কেন, আমাদের কিন্তু করতে পারবেন না, মন গলাইতে পারবেন না। সত্যিকার অর্থে যারা রাজনীতি করেছে তাদেরকে দিয়ে আমরা কমিটি করব। এই কারণে বলবো যে অনেকে বক্তৃতা দেয়, আর এক দল ওদিক দিয়ে স্লোগান দেয়। আরে বাবা, স্লোগান দিয়ে তো লাভ কি? আমি তো চিনি। আজকে অনেকে বলে যে অনেক লোক আসছে, অনেক লোক আসবে, কেন আসবে না? লোকেরা কি রাজনীতি করবে না? এখন আপনারা দেখতে পারেন তাদেরকে পদ দিলাম কিনা। তারা যদি ভুল বুঝে যে আমাদের দল করতে চায়, অসুবিধা কোথায়? তাই এই কারণে বলবো, পদ কিন্তু তারা পাবে না, হয়তো তাদের পরীক্ষা দিতে হবে। কি আমি রাজনৈতিক বক্তৃতার মধ্যে 1-2 লাইন বলে শেষ করব। এই রাজারহাটে মন্টু নামে একটা লোক মারা গেল। রাজারহাট বাজারে আসছে ব্যাগ ধরি, যাওয়ার সময় উল্টি পড়ি বসছে। তা ডাক্তার রফিক তখন সভাপতি, তার রফিক ভাই বললাম যে হাসিনা তো আসবে লিখবে রাজারহাটে, রাজকে আসুক। হাসি বলতেছে এই মন্টু না খেয়ে বসছে। এখন তখন দুলু ভাই ছিল মন্ত্রী, দুর্যোগ ব্যবস্থা মন্ত্রী। এখন হাসিনা বলতেছে রাজারহাটে, এই দুলু আমি যদি কোনোদিন ক্ষমতা আসি, তাহলে ও 50 ভাত আর চাউল ভাজা পায়ে চাইব এবং বন্দি করি থাকবো। তো দুলু ভাই কইলেন যে ভাই 50 চাউল ভাত খাওয়াচ্ছে আপনার? কইলে মোর অভ্যাস আছে, খাওয়ার অভ্যাস আছে। তা আমি বক্তৃতায় তখন একটা টুলের মধ্যে দাঁড়িয়ে বলতেছি, বা তখন সভাপতিত্ব করতেছে আমার ডাক্তার রফিক। এখন বক্তৃতায় বলতেছি, বাবা মন্টু, তুই কবর থেকে উঠে আসি একবার ক, হাসিনা বিশ্বাস করে না তুই না খায়া মরছিস। মানে তুই না খায়া মরছিস এইটা হাসিনা কয়, তুই একবার অন্তত কোন কয়া যা হাসিনা পা। তাইলে আওয়ামী লীগের মতন
নিয়েই সঙ্গী বাংলাদেশত নাই। গুলিস্তানে সব ভাগার এক পাকে থাকবে, আর আওয়ামী লীগ একেরা লোক এক পাকে থাকবে, আর আমি তার সাথে পাওয়ার নাম বুঝলেন। তা আমি মক্কা গেছি, তা প্রথম দিন যা দেখি ভাষাটা বুঝতে পাইনি, যারা হজ করে গেছে তারা বুঝতে পারছেন। আমি ওমরাত গেছি, খুশিয়া কম ওমরাত গেছি আমি। দৌড়িয়াল দৌড়িয়াল দৌড়িয়াল, আমার বউ গয়টা কি ব্যাপার, দৌড়িয়াল দৌড়িয়াল গয়টা কলে বোঝো নাই যে গুলিস্তানে যে হকার গুলো যখন কয় যে 100 বললে বলো 100 বলো, মানে এ শার্ট না চায় আর গেঞ্জি চায় 100 করে নাই। তো ওরা ঠান্ডা না পারছে, ওনাকে দৌড়িয়াল 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 লাগাইছে। আওয়ামী লীগ কিন্তু মনে রাখবেন, আওয়ামী লীগ আসলেই নিয়েছেন। তারপরে আর একটা কই, সিল মারিতেছিল শেখ হাসিনা, কি 10 টাকা চাপ দেবে। আরে নীলফামারীর আমাদের আসাদুজ্জামান নূর, উনি একজন ভালো একজন নাট্যকার। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, ওনার সাথে আমার খুব খাতির ছিল, কিন্তু তখন উনি ছাত্র ইউনিয়ন করতেন। এখন 10 টাকা চাউল দিচ্ছি, এইকে বলে খালেদা দিয়ে বিশ্বাস করবে না। এই কারণে আসাদুজ্জামান নূর তৎকালীন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুলকে বলছে, কামরুল ভাই এই খালেদা দিয়ে যদি 10 টাকা চাউল দিয়ে দিয়েছি বিশ্বাস করবে না, অত কাঠটা খালেদা দিয়ে পৌঁছে দিয়েছেন। বিশ্বাস করে কি ধরনের ধৃষ্টতা! আজকে অ্যাডভোকেট কামরুল তুমি কোথায়? আজ আসাদুজ্জামান নূর তুমি কোথায়? আজ কন্ডম ছেড়ে তুমি মৃত্যু ছেড়ে পান্দা লড়তেছ। তোমরা ফ্যাসিস্ট। ফ্যাসিস্ট মানে হচ্ছে আইন আছে মানে না। যারা এই দেশের 1581 জনকে হত্যা করেছে, এই দেশের 20,000 লোককে আহত করেছে, তাদের জন্য কি এই বাংলাদেশ রাজনীতি করা আছে? আরো উপায় আছে? তাদের কি সুযোগ দেওয়া যায়? ওই হকারদের সুযোগ দেওয়া যাবে না। এই জন্য বলবো, পিছন থেকে বলতে শেষ করে দেন, আমিও শেষ করে দিতে চাই। তবে আমি এখানে যারা নেতৃবৃন্দ আছেন, আমরা যেহেতু আসলাম আজকে কনভেনশনের সাথে কথা হইল, ইনশাল্লাহ দ্রুততর সময়ে 2-1 দিনের মধ্যে হয়তো আপনাদের কমিটি দিয়ে দেব। 2-1 দিনের মধ্যে আমার কমিটিটা দেব। আপনারা কমিটির যারাই আসুক তাদেরকে রাজনৈতিক আনুগত্য আপনাদেরকে মানতেই হবে। আর যদি না মানা হয় তাহলে মনে রাখবেন, এই দল আপনাদের জন্য নয়। এই জন্য বলতেছি, রাজনৈতিক আনুগত্য যদি মানার যদি অভ্যাস থাকে তাহলে থাকেন, আর যদি না থাকে তাহলে আমাদের দল করতে পারবে না। আর যদি মনে করেন আমি সদস্য, তাহলে আপনার 7টা ইউনিয়ন আছে, 7টা ইউনিয়নের 7-71 700 500 ভোটার হবে। 500 ভোটে ফেস করি আপনি প্রেসিডেন্ট সেক্রেটারি হন, তখন দেখবো। ওই আগের দিন বাদ দেন যে 7 ইউনিয়নের 2 জন করে আসিয়ে ভোট দিয়ে চলে যাবে, এটা হবে না। এটা তারেক রহমান মানবে না। আমরা যদি নেতা হইতে চাই জেলার, আমাদের 1212 ভোট দিতে হবে। আপনাদের এখানে 101 জন যে ভোটার হবে উপজেলায়, তারাই আমাদের ভোট দিবে। এই কারণে অত একটু অপেক্ষা করেন, ধৈর্য ধরেন, যেটাই পদ দেন সেই ওই পদ নিয়ে অন্তত ইউনিয়ন লেভেলে যান, যে মানুষের সাথে মেশেন, ভোটের জন্য চেষ্টা করেন, ইনশাল্লাহ আপনার এটা হবে। সবাইকে ধন্যবাদ।